এই পর্বে এসে আমরা পড়াশোনা করব ইনহেরিটেন্স নিয়ে। ইনহেরিটেন্স কী এবং ইনহেরিটেন্স কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা সিকোয়েন্স ওয়াইজ দেখতে থাকব। এখন ইনহেরিটেন্স বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এর বাংলা মিনিংটা কী এবং এর বাংলা মিনিংয়ের ব্যাপ্তিটা কতটুকু। ইনহেরিটেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকার। তাহলে আমরা যদি ইন এ জেনারেল সেন্স উত্তরাধিকার বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি, যে বাবার উত্তরাধিকারকে ছেলে। এখন বাবার উত্তরাধিকার যদি ছেলে হয় তাহলে উত্তরাধিকার সূত্রে বাবার যত প্রপার্টিজ রয়েছে, যত সম্পত্তি রয়েছে সেগুলো কে পায়? পুত্র পায়। তো যখন প্রোগ্রামিংয়ের ভেতরেও ঠিক এইরকম বাবা ছেলের একটা উত্তরাধিকারের সম্পর্ক তৈরি হয়, তখন ওই সম্পর্কটাকে বলি হচ্ছে আমরা ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্সের উদাহরণ দেওয়ার জন্য এখানে সবথেকে বেস্ট হয় আমি যদি ফাদার এবং সন এই দুই নামে দুটো ক্লাস তৈরি করে নেই। তো শুরুতেই আমি এখানে ফাদার নামে একটা ক্লাস তৈরি করে নিলাম, ঠিক একইভাবে এখানে আমি আরও একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, যেই ক্লাসের নাম দিয়ে দিলাম আমি সন। তাহলে উপরে একটা ক্লাস ফাদার, এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এবং নিচে যে আরও একটা ক্লাস তৈরি করে নিয়েছি সন, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। এখন এই ফাদার ক্লাস এবং সন ক্লাস এই দুই ক্লাসের মাঝে এখনও পর্যন্ত কিন্তু কোনো উত্তরাধিকারের সম্পর্ক নেই। এখন এই দুইয়ের মাঝে আমাদেরকে উত্তরাধিকারের সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সেই উত্তরাধিকারের সম্পর্কটা স্থাপন করব আমরা কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। বিষয়টা ঠিক এরকম যে নামের মাধ্যমে আমার সাথে আমার সেলের উত্তরাধিকারের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। আমার নাম কি? রাব্বিল হাসান। আমার ছেলের নাম হচ্ছে সালিফ হাসান। তার মানে আমার ছেলের নামটাকে এক্সটেন্ড করা হয়েছে আমার নামের সাথে। এক্সটেন্ড করার কারণেই কিন্তু কি হয়েছে? দুই নামের মাঝে বাবা ছেলের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের একটা ক্লাসের নাম হচ্ছে ফাদার, আর একটা ক্লাসের নাম হচ্ছে সন। এখন এই দুই ক্লাসের মাঝে যদি আমরা উত্তরাধিকারের সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে এই সন ক্লাসটাকে অর্থাৎ ছেলের নামটাকে এক্সটেন্ড করতে হবে। কার সাথে এক্সটেন্ড করতে হবে বা কার পর্যন্ত এক্সটেন্ড করতে হবে? বাবা পর্যন্ত। তাহলে যখনই আমরা সনকে এক্সটেন্ড করলাম বাবার সাথে, আমি আবারও বলছি, যখনই আমরা সনকে এক্সটেন্ড করলাম বাবার সাথে, তখন এই যে উপরে ফাদার নামে যে ক্লাসটি রয়েছে এবং নিচে সন নামে যে ক্লাসটি রয়েছে, এই দুই ক্লাসের মাঝখানে কি হয়ে গেল? উত্তরাধিকারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভাষায় এই উত্তরাধিকার সম্পর্কের যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকেই বলছি আমরা ইনহেরিটেন্স। এখন খেয়াল করে দেখেন, উত্তরাধিকারের সম্পর্ক যদি তৈরি হয়েই থাকে, তাহলে বাবার কোনো প্রপার্টি, বাবার কোনো মেথড উত্তরাধিকার সূত্রে সন এমনিতেই কিন্তু পেয়ে যাবে। তো ধরুন বাবার ভেতরে আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, একটা সংখ্যা দিয়ে দিচ্ছি নাম 1, আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমি নাম 2, এবং এরপরে আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি যে অ্যাড নাম, যেগুলো করবে কি আমার নাম্বারগুলোকে যোগ করবে। এবং এখানে আমি দুটো সংখ্যাকে যোগ করে আমি কনসোলে সেটাকে প্রিন্ট করে দেবো। লেট এখানে আমি আরও একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি সাম ইকুয়ালস টু আমার হচ্ছে নাম 1 প্লাস নাম 2। তাহলে দিস ডট নাম 1 প্লাস এখানে আমি লিখে দিচ্ছি দিস ডট নাম 2, এবং ফাইনালি এখানে আমি খুব সিম্পলি একটা কনসোল লগ দিয়ে দিচ্ছি, যে কনসোল লগ কি? কনসোল লগ আমার যেই যোগফল, সেই যোগফলটাকে কনসোল লগে দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন, যেহেতু সন ক্লাসের সাথে ফাদার ক্লাসের একটা উত্তরাধিকারের সম্পর্ক রয়েছে, সেহেতু এই সন ক্লাস উত্তরাধিকার সূত্রে বাবার সমস্ত সয় সম্পত্তি পেয়ে যাবে। তার মানে বাবার ভেতরে যে নাম 1 নামে একটা ভেরিয়েবল রয়েছে, সেটাও উত্তরাধিকার সূত্রে সন পেয়ে গেছে। বাবার ভেতরে নাম 2 নামে একটা ভেরিয়েবল রয়েছে, সেটাও উত্তরাধিকার সূত্রে সন পেয়ে গেছে। এবং এই বাবার ভেতরে অ্যাড নাম্বার নামে যে ফাংশনটা রয়েছে, উত্তরাধিকার সূত্রে সনও কিন্তু সেই ফাংশনটা পেয়ে গেছে। অর্থাৎ সনের ভিতরে কিছু থাক আর না থাক, যেহেতু বাবার সাথে তার উত্তরাধিকারের সম্পর্ক রয়েছে, সেই উত্তরাধিকারের সম্পর্ক ধরে বাবার যত সম্পত্তি সব সন্তান পেয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে অবজেক্ট তৈরি করি, আমি পুত্রের অবজেক্ট তৈরি করছি বা সনের অবজেক্ট তৈরি করছি, ইজ ইকুয়ালস টু নিউ ফাদার নিউ সন, আমি পুত্রের অবজেক্ট তৈরি করছি। এখন পুত্র যেহেতু উত্তরাধিকার সূত্রে সব কিছু পেয়েই গেছে, সেহেতু আমি যদি এই পুত্রের অবজেক্টটাকে কনসোল লগ দেই, তাহলে খেয়াল করে দেখবেন যে উত্তরাধিকার সূত্রে পুত্র যা যা পেয়েছে বাবার কাছ থেকে, তার সব কিছুই এই কনসোল লগে কিন্তু আমাদেরকে দেখাবে। তাহলে সনের যে অবজেক্টটা আমি তৈরি করলাম, সেই অবজেক্টটাকেই এবার আমি করছি কি? কনসোল লগ দিয়ে দিচ্ছি। তাহলে এইবার যদি আমরা আমাদের যে টার্মিনাল, সেই টার্মিনালে আউটপুটটা দেখি, এই আউটপুটটা দিচ্ছি আমি নোড ইন্ডেক্স ডট জেএস,
এবার খেয়াল করে দেখেন আমাদের সনের আউটপুটে আমরা কি পাচ্ছি। সনের আউটপুটে আমরা পাচ্ছি নাম্বার 1, নাম্বার 2। কেন পাচ্ছি? কারণ উত্তরাধিকার সূত্রে সন বাবার প্রপার্টিসগুলোকে পেয়ে গেছে। এখন উত্তরাধিকার সূত্রে সন যেহেতু বাবার প্রপার্টিসগুলোকে পেয়ে গেছে, সেহেতু সে চাইলে সেগুলোকে কি করতে পারে, ব্যবহারও করতে পারে। উত্তরাধিকার সূত্রে সন বাবার প্রপার্টিগুলো পেয়ে গেছে, এই জন্য উত্তরাধিকার সূত্রে বাবার প্রপার্টিসগুলোকে সে কি করতে পারে, ব্যবহারও করতে পারে। তো ধরুন সনের অবজেক্ট থেকে তাহলে আমরা করতে পারি কি, বাবার প্রপার্টি নাম 1, সেটাকে আমরা কনসোলে যদি লগ দেই তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি কত, 10। একইভাবে যদি আমরা নাম 2 বাবার প্রপার্টি পুত্রের মাধ্যমে অ্যাক্সেস করি, আউটপুট পাচ্ছি কি আমরা 20। একইভাবে পুত্রের অবজেক্ট থেকে বাবার ভেতরে একটা মেথড ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে মেথডটার নাম ছিল অ্যাড নাম্বার। সেই মেথডটাকেও আমরা অ্যাক্সেস করতে পারি, এবং সেই মেথডটাকে যদি অ্যাক্সেস করতে পারি আমরা, তাহলে উত্তর পাচ্ছি কত আমরা, 30। তো ঠিক এইভাবে যখন আমাদের দুটো ক্লাস কাজ করে, যার মধ্যে একটি ক্লাসকে আমরা বলি ফাদার ক্লাস, বা যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি তাহলে বলি প্যারেন্ট ক্লাস, এবং আরেকটি ক্লাস সন ক্লাস প্রোগ্রামিংয়ের ভাষায় যদি বলি তাহলে বলবো চাইল্ড ক্লাস। অর্থাৎ প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মাঝে এরকম উত্তরাধিকারের সম্পর্ক তৈরি করার যে বিষয়টি, সেই বিষয়টিকে বলে হচ্ছে ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্সের সম্পর্কের জোরে ফাদার ক্লাসের সমস্ত প্রপার্টি সন ক্লাস পেয়ে যায় বা চাইল্ড ক্লাস পেয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে পুত্র সব কিছু পেয়ে গেছে, বেশ ভালো কথা, পুত্রের কাছ থেকে আমরা সব কিছুকে অ্যাক্সেস করতে পারছি, তার মানে যে বাবা অচল হয়ে গেছে, বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। চাইলে আপনি পুত্রের অবজেক্ট থেকে এগুলোকে অ্যাক্সেস না করে, যেহেতু সম্পত্তিগুলো বাবার, উত্তরাধিকারের সূত্রে পুত্র সেগুলোকে ব্যবহার করতে পারছে বা পুত্র সেগুলোকে পাচ্ছে, তার মানে এই নয় যে বাবা একেবারেই অক্ষম হয়ে গেছে, বিষয়টা মোটেও তেমন নয়। আপনি চাইলে করতে পারেন কি, সরাসরি আপনি চাইলে ফাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেও এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারেন। ধরেন এর আগে আমরা সন ক্লাসের অবজেক্ট তৈরি করে উত্তরাধিকার সূত্রে সনের কাছ থেকে প্রপার্টিগুলোকে যেভাবে অ্যাক্সেস করছিলাম, যেহেতু বাবার কাছে সেগুলো রয়েছে, বাবাও সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। খেয়াল করে দেখেন আউটপুট পাচ্ছি আমরা 10, এরপরে আউটপুট পাচ্ছি আমরা কত, 20। এরপরে বাবার কাছ থেকে আমরা আরও কি অ্যাক্সেস করতে চাই, সরাসরি বাবার কাছ থেকে বা আমাদের যে ফাদার অবজেক্ট আছে, সেই ফাদার অবজেক্ট থেকে ধরুন আমি গেট নাম্বার বা অ্যাড নাম্বার নামে যে ফাংশনটি রয়েছে সেটিকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই ফাংশনের আউটপুট পাচ্ছি কত আমরা, 30। তো উত্তরাধিকারের সম্পর্কটা আশা করি আমরা বুঝতে পেরেছি, উত্তরাধিকারের সম্পর্ক স্থাপন করেছি, বেশ ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে বাবা মরে গেছে। অর্থাৎ সনের ক্লাস থেকে উত্তরাধিকার সূত্রে সনের অবজেক্টের মাধ্যমে সেগুলো তো আমরা অ্যাক্সেস করতে পারবো, চাইলে বাবার কাছ থেকেও আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আশা করি এই বিষয়টি আপনারা একেবারেই স্পষ্টভাবে বুঝে গেছেন। এখন এই ইনহেরিটেন্স রিলেটেড অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম ইনহেরিটেন্স যদি করা হয় তাহলে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কনস্ট্রাক্টরের কী হবে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে স্ট্যাটিক প্রপার্টিসগুলো কীভাবে কাজ করবে, ওভার রাইডিং ইনহেরিটেন্সের ভেতরে কি, সেই বিষয়গুলো পর্যায়ক্রমিকভাবে আমরা পরের পর্বগুলোতে শিখতে থাকবো। ধন্যবাদ সবাইকে।